ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডি মাস্টারে সকলকে স্বাগত জানাই। আজ একটি ইংরেজি সেট এনেছি, ঠিক যেমনটা পরীক্ষায় আসবে। তোমরা কেমন প্রিপারেশান নেবে বা কেমন প্রশ্ন তোমাদের আসছে পরীক্ষাতে, কীভাবে সেই উত্তরগুলো করবে ট্রিক্স সহ আলোচনা করব। সবটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর প্রথমেই বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ তাৎক্ষণিক সঙ্গে দেখে তোমাদের সামনে যে আসবে নোটিফিকেশান, তাতে দেখতে পারবে। আর সামনেই পরীক্ষা, দেরি করার কোনো সুযোগ নেই। তৈরি করো, ভালো করে প্রিপারেশান নাও নিজেকে, তাহলে পরীক্ষায় নিশ্চয়ই সফলতা আসবেই। দেখো, প্রথমে আছে কি আর্টিকেলস। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, কোনটা ঠিক করতে হবে এখানে অপশান দেওয়া আছে, আর বলে দেবো কীভাবে তোমার পরীক্ষাতে সেগুলো ঠিক করবে। দেখো লেখা আছে আই লাইক ড্যাশ ব্লু টি শার্ট। এবার এখানে কোনটি হবে মনে হচ্ছে, এখানে বুঝতে হবে যে কি করে। যদি বলতো আই লাইক টি শার্ট, তাহলে বলতাম আই লাইক এ টি শার্ট, আমি একটা টি শার্ট পছন্দ করি। যদি বলা হয়ে গেছে ওই নীল শার্টটি, ওই নীল নির্দিষ্ট করে যখন বলা হচ্ছে, তখন সেখানে কিন্তু হবে কি দা। তাহলে উত্তর হবে কি অপশান সি, দা। এইভাবে তোমরা কিন্তু ফলো করবে। আর আমার আর্টিকেলের ক্লাস দেওয়া আছে, সেটা দেখলে তোমাদের কোনো সমস্যাই থাকবে না। আমি তার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, দেখে নেবে সেখান থেকে অবশ্যই। তারপর দেখো দেওয়ার বানানটা ভুল হয়ে গেছে এখানে, তোমরা ঠিক করে নিও। THEIR হবে, তো এখানে ভুল হয়ে গেছে। THERIR হয়ে গেছে, এখানে ভুল হয়ে গেছে, এখানে ওটা হবে না। Their car does 150 miles das hour। তাহলে কী করতে হবে এখানে দেখো, সাধারণত কী করা হয়, যে আওয়ার আছে কনসোনেন্ট, তাহলে কিন্তু ওখানে দিয়ে দাও এ। না, উচ্চারণে কিন্তু আসতে হবে তোমাদের। এবার উচ্চারণ দিতে হবে কি, এইচের উচ্চারণ যখন এইচের মতো হয় না, তখন সেখানে কিন্তু অ্যান বসে। আওয়ার, হাওয়ার বলি না, আমরা বলি আওয়ার, তাহলে এখানে অ্যান হবে অবশ্যই। তারপর দেখো হোয়াটস ড্যাশ ইউএসবি ড্রাইভ আই লেন্ট ইউ লাস্ট উইক। কোথায় সেই ইউএসবি ড্রাইভটা যেটা আমি গত সপ্তাহে তোমার থেকে এনেছিলাম, তা সেটা কি এখানে বলা হচ্ছে কি, কোথায় ওই ইউএসবি ড্রাইভটা, মানে নির্দিষ্ট করে ওইটাই কোথায় যেটা আমি নিয়েছিলাম গত সপ্তাহে। তা সে যখন নির্দিষ্ট করে বলা হয়, কি বলা হবে একটু আগে, সেখানে কি হয় দা হয় অবশ্যই। পরেরটা ডু ইউ স্টিল লিভ ইন ড্যাশ বিস্টল, তাহলে এটা কী হবে বলতো, এখানে কিন্তু দেখা হচ্ছে কি কনসোনেন্ট মানে সকলে জানে, আর বলতে হবে না উত্তরটা নিশ্চয়ই। তারপর ইজ ইউর মাদার ওয়ার্কিং ইন ড্যাশ ওল্ড অফিস বিল্ডিং, তাহলে এখানে কিন্তু আর্টিকেল আসছে ওল্ড, তাহলে এখানেও নিশ্চয়ই বলতে হবে না। পরীক্ষায় সমস্ত কিছু যে পেঁচালো থাকবে এমনটা নয় কিন্তু। সবসময় একজন স্টুডেন্ট হয়তো ভাবছে যে এটা ঘুরিয়েও তো হতে পারে, না, দু চারটে ঘুরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এমন দিয়ে দেবে স্টুডেন্ট ভাবতে থাকবে সোজাই ছিল ওটা, কিন্তু তখন জ্ঞান হবে এখানে। ওই জন্য নির্দিষ্ট করে দেখো, কনসোনেন্ট ভাওয়েল থাকলে যা হয়, কনসোনেন্ট থাকলে হয়, এগুলো সাধারণ জিনিস। এইগুলোর সঙ্গে কিছু ট্রিক্স থাকবে, আর কিছু না। তারপর দেখো চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কী দেওয়া আছে, দ্য বয় ইজ ফাউন্ড গিলটি ড্যাশ থেফট। গিলটির পর কী হবে এখানে, গিলটি টু অ্যাট অফ ইন, কী হবে বলতো, গিলটি অফ থেফট হবে এখানে। ইউ শুড টেক কেয়ার দ্যাটস ইউর হেলথ। টেক কেয়ারের সঙ্গে সবসময়তে মনে রাখবে টেক কেয়ার অফ, যত্ন নেওয়া। এখানে তোমার উচিত তোমার স্বাস্থ্যের যত্ন নেওয়া। টেক কেয়ার অফ সব সময় মনে রাখা উচিত। দ্য ফ্রগ জাম্পড দ্যাটস ওয়েল, কুয়োর মধ্যে ঝাঁপ দিয়েছে, মধ্যে, তাহলে এখানে অ্যাট ইন্টু টু বাই ইন, মধ্যে বলা হচ্ছে সবসময় কী হবে এখানে ইন্টু। কিঞ্জল ইজ অ্যাংরি ড্যাশ হার ফাদার। অ্যাংরি, তার বাবার প্রতি রাগ জেগে আছে,
বাবার প্রতি কী হচ্ছে এখানে, উইথ, ইন, টু, ফর, অফ, এগুলো পড়তে পড়তে দেখতে দেখতে তোমাদের মধ্যে একটা সেট হয়ে যাবে, অ্যাংরি উইথ হার ফাদার। ওই জন্যই বলছি বারবার তোমরা রিপিট করতে থাকো, আমার অনেক সেট দেওয়া আছে, সেগুলো ফলো করো, পড়ে 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 একটা অভিজ্ঞতা এসে যাবে, যাই আসুক না কেন সেখানে মনে হবে ও এটা তো এরকম ছিল না, একটা কথার মধ্যে ফ্লুয়েন্স এসে যাবে, তখন মনে হবে ঠিক আছে এটা। বি অ্যাওয়ার ড্যাশ পিক পকেটস, যারা বাসে ট্রেনে চাপো নিশ্চয়ই দেখতে পাবে যে বাসে লেখা থাকে উপরে বি অ্যাওয়ার অফ পিক পকেটস। তাহলে সবসময়তে এগুলো এগুলো কিছু চলনসই কথা দেখা, সেগুলো পরীক্ষায় আসতে পারে। তারপর দেখো কী আছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস, সমার্থক শব্দ লিখতে হবে, এখানে অপশান দেওয়া আছে, সেগুলোকে ফলো করতে লিখেছে ফরগেট মানে ভুলে যাওয়া, ভুলে যাওয়া, তাকে মনে করা, এরকম একটা ভুলে ব্যাপারটা করে। রিকল মানে আর মনে করছি তাকে, ভুলে যাওয়া নয় কিন্তু ওটা। তাহলে ফো মানে শত্রু না, মিস, তাহলে ফরগেট থেকে মিস। যদি আমরা পেয়ে যাই একটা অপশান আর পরে যাব না, সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে থাকবে না পরীক্ষার হলেতে, এটা মাথায় রাখতে হবে, কারণ নেক্সট প্রশ্ন কী থাকবে সেটা মাথা ঘামাতে হতে পারে। তারপর দেখো লনলি মানে একাকী, লাইভলি প্রাণবন্ত না, এটা আসছে না, লিঙ্ক মানে যোগ করা হচ্ছে না, অ্যালোন মানেও একাকী, তাহলে লনলি আর অ্যালোন, তাহলে মিলে গেল আমাদের এখানে সিনোনিম, তাহলে পরে আর যাচ্ছি না। অপোজিট মানে হচ্ছে কি বিপরীত, সেম মানে একই, ডিফারেন্ট মানেও বিপরীত, তাহলে অপোজিট থেকে ডিফারেন্ট আমরা পেয়ে গেলাম, তাহলে আর পরে যাব না। কুইক মানে কি দ্রুত, স্লো মানে আস্তে, এক্সাক্ট মানে নির্দিষ্ট, সুইফট মানেও দ্রুত, তাহলে কুইক থেকে সুইফট আমরা পেয়ে গেছি, তাহলে ওটাই উত্তর, অপশান সি। স্পেশাল স্বতন্ত্র বা অন্যরকম, জেনারেল মানে সাধারণ, স্টুপিড মানে বোকা, ইউনিক স্পেশাল থেকে ইউনিক আমরা পেয়ে গেলাম, তাহলে আর নিচেরটায় যাব না, এরকম করে তাড়াতাড়ি করার চেষ্টা করতে হবে। আর তোমরা তো রেগুলার পড়ো, আর যারা বিশেষ করে আমার ভিডিও দেখো, কারণ ইংরাজিগুলো এইরকম দেওয়া আছে, পরীক্ষা যেমনটা আসবে সেইভাবে তৈরি করা, অন্যান্য সেটও আছে খেয়াল করবে সেগুলো, কারণ হাতের সময় খুব কম উত্তর 24 পরগনার জন্য, তারা রেগুলার এখন পড়তে থাকো, সব সময় সুযোগ এসছে যখন। তো দেখো অ্যান্টোনিম, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিমস, বিপরীত শব্দ করতে হবে। তো বিপরীত শব্দ কী আছে এখানে, ইয়ং মানে যুবক, গ্রো মানে বেড়ে ওঠা, জুবিনাইল মানেও যুবক, তাহলে এজড, এজড মানে হচ্ছে বয়স্ক, তাহলে ইয়ং থেকে এজড আমরা পেয়ে গেলাম, অপশান সি, তাহলে এটাই উত্তর। ট্রাস্ট মানে বিশ্বাস, বিলিভ মানে বিশ্বাস, স্টিফ শক্ত, সাসপেক্ট মানে সন্দেহ, ট্রাস্ট থেকে সাসপেক্ট বিশ্বাস থেকে সন্দেহ আমরা পেয়ে গেলাম, তাহলে এটাই উত্তর, অপশান সি। অ্যাফ্রেড মানে ভয়, ফিয়ারফুল মানেও ভয়, আমাদের খুঁজতে হবে ওই শব্দ। অ্যাঙ্গার মানে রাগ, হিরোইক মানে সাহসী, তাহলে ভয় থেকে এসে গেল সাহসী, তাহলে উত্তর পেয়ে গেলাম, অপশান সি। সার্টেন মানে নির্দিষ্ট, অ্যাকচুয়াল মানে নির্দিষ্ট, পজিটিভ মানে নির্দিষ্ট, স্টার্ট মানে শুরু করা, প্রবলেম্যাটিক মানে নির্দিষ্ট নয় যেটা আলাদা রকম, তাহলে পেয়ে গেলাম ওটা উত্তর। ডিলাইট মানে আনন্দ, ডি মানে আনন্দ, প্লেজার মানে আনন্দ, লেজি মানে কুড়ে, সরো মানে দুঃখ, তাহলে আনন্দ থেকে দুঃখ পেয়ে গেলাম, অপশান ডি, তাহলে এখানে উত্তর। খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ তোমাদের কাছে সময় নেই বললেই চলে, আর একটি সপ্তাহ ভালো করে পড়ো, আর যদি কিছু তোমাদের আরও নোটস লাগে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে, আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। দেখো ব্যাপার হচ্ছে কি, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বস, এটা একটু ভালো করে বলি। তো কি করবে এখানে, পুরো লাইনটা সেন্টেন্সটা পড়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র যে ওয়ার্ডটির নিচে দাগ দেওয়া রয়েছে শুধুমাত্র সেই ওয়ার্ডটি দেখবে আর তার ফ্রেজাল ভার্ব করবে। এবার দেখতে হবে ওয়ার্ডটি কোন টেন্সে আছে, প্রেজেন্ট না পাস্ট না ফিউচার,
পাস্ট পার্টিসিপেল, কোনটা তোমার খেয়াল রাখতে হবে, সেই অনুযায়ী কিন্তু ফ্রেজাল ভার্বটি চুজ করতে হবে, এই জন্য মাথায় থাকে। তার ক্লাস আমার অলরেডি দেওয়া আছে ফ্রেজাল ভার্বের, তোমরা একটু ফলো করে নিও। দেখো এখানে থেকে এখানে মিট থেকে কী হবে, এখানে কলফ, কলন, কলাট, কলাফ, এখানে হবে মিট থেকে কল অন, অপশান বি। ইউ শুড এক্সিকিউট মাই অর্ডার, এক্সিকিউট ওয়ার্ড আছে এখানে, তাহলে এখান থেকে এক্সিকিউট থেকে কী হয়, ক্যারি অন, ক্যারি অফ, ক্যারি আউট, ক্যারি ইন। এক্সিকিউট থেকে হবে ক্যারি আউট। প্লিজ সেন্ড ফর এ ডাক্তার অ্যাট ওয়ান্স। সেন্ড ফর মানে কি, ডাকা। কল অ্যাট, কল আউট, কল ফর, কলিং। কলিং মানে ডাকা এখানে, তাহলে কল ইন। অ্যাপিয়ার্ড, ডেঙ্গু হ্যাজ স্প্রেড, ডেঙ্গু হ্যাজ অ্যাপিয়ার্ড ইন দ্য এরিয়া। স্প্রেড বা অ্যাপিয়ার্ড একই ব্যাপার, তো ছড়িয়ে পড়া। কিন্তু এখানে জানতে হবে অ্যাপিয়ার্ড, হ্যাজ অ্যাপিয়ার্ড, পাস্ট পার্টিসিপেল ফর্ম আছে, কিন্তু মাথায় রাখতে হবে এটা। তাহলে ব্রেকআউট, অ্যাকচুয়ালি যদি অ্যাপিয়ার থাকতো তাহলে ব্রেকআউট হতো, কিন্তু অ্যাপিয়ার্ড আছে তাহলে মনে রাখতে হবে ব্রোকেন আউট, এটাই উত্তর। হিজ রিপোর্ট কনফার্মস ইয়োর স্টোরি, তো এখানে দাগ পড়েনি, তা এখানে হবে কনফার্মসের নিচে দাগ হওয়া উচিত ছিল, দাগটা পড়েনি, বলে দিলাম কনফার্মস। তাহলে এস আছে, তোমার খুঁজতে হবে এস কোথায় আছে, দুটোতে আছে, দেখো ভালো করে, বি আর ডি, বিয়ার্স আপ আর বিয়ার্স আউট, এখানে হয় বিয়ার্স আউট। যদি কনফার্ম থাকতো তাহলে বিয়ার আউট হতো, কেমন রাখতে হবে কিন্তু, কেমন পাল্টায়। এবার বলি আছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ। ট্রান্সলেশন, যেটা অনেকেরই শক্ত মনে হয়। আমার প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটে টেন্সেরই ক্লাস দেওয়া আছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো অবশ্যই, তোমরা একটু চেক আউট করে নিও। যদি কেউ পুরোটা দেখে ভিডিওটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের, আমার মনে হয় না আর কোনো আটকানোর সুযোগ থাকবে। তো কেমন করে তোমরা এটা করবে ভেঙে বলে দিই। আমি গান করব, আর এটা কোন টেন্সে আছে, করব মানে অবশ্যই ফিউচার টেন্সে আছে। এবার ফিউচারে কোন টেন্স তাহলে কী করতে হয় সেসবও দেওয়া আছে ভিডিওতে, তোমরা দেখবে। তবু এখন শর্ট ফর্মে বলে দিই একটুখানি। তো কী আছে, আমি অবশ্যই আই, করব, করবই, আমি এটা বলিনি, করব, গান করব। যদি করবই থাকতো তাহলে হয়তো উইল, স্যাল আর উইলে একটু দেখতে হবে, এখানে আইয়ের সঙ্গে স্যাল বসে, তাহলে সাধারণ কথা স্যাল, আমি গান করবো, আই স্যাল। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, আই স্যাল সিং। তাহলে বাকিগুলো বাদ হয়ে গেল কি, অপশান এ উত্তর। কোনটা কোন টেন্স অবশ্যই তোমাদের চিনতে হবে, তার জন্য বললাম ভিডিওগুলো দেখতে, তাহলে আর কোনো অসুবিধা থাকার কথা নয়। তোমার একটি পোষা কুকুর ছিল, ছিল বলা হয়েছে, অবশ্যই পাস্ট টেন্স। তাহলে এবার পাস্ট টেন্সটা রেখে পরে যেগুলো আছে সেগুলো কিন্তু বাদ, পরীক্ষা এইভাবে ক্যালকুলেশন করবে। যারা একটুখানি মনে হয় শক্ত লাগছে তাদের জন্য বলছি। তাহলে এখানে কী আছে, পাস্ট টেন্স আছে ইউ হ্যাড, প্রথম একটা পাস্ট টেন্স আছে, আর ইউ হ্যাভ, ইউ হ্যাজ, ইউজ তো হ্যাজ হয় না, তাহলে ইউ হ্যাভ ওগুলো বাদ চলে যাবে, পাস্ট টেন্স পড়ে ইউর হ্যাড, ইউর মানে তোমার কিন্তু নয়, ইউ মানে তোমার হয়। তাহলে অপশান দেখো তিনটি বাদ চলে গেল, এখান থেকে পড়ে রইল অপশান এ, তাহলে ইউ হ্যাড এ পেট ডগ, উত্তর বেরিয়ে গেল। একটু মাথা ঘোরাবার জন্যে প্রশ্ন এরকম দেয়, অবশ্যই খেয়াল রাখতে হবে। তোমার কোনো বন্ধু ছিল না, ছিল না মানে এখানেও সেই পাস্ট টেন্সের এসে যাচ্ছে, তাহলে পাস্ট টেন্স ফলো করবো। ইউ হ্যাজ হয় না, প্রথমে বাদ চলে গেল, তাহলে দেখো ইউ হ্যাড রইল, ইউর হ্যাড হয় না, আগে বললাম, তোমার মানে ইউ, তাহলে একে আছে ইউ হ্যাড বি আর ডি, তাহলে এ সি বাদ গেল। এবার বি আর ডি এর মধ্যে কী হবে দেখো, ইউ হ্যাড নো ফ্রেন্ড আর ইউ হ্যাড নট ফ্রেন্ড, নট ফ্রেন্ড হয় না, নো ফ্রেন্ড হয়, তাহলে ইউ হ্যাড নো ফ্রেন্ড উত্তর, এখানে অপশান বি। আমি সেখানে উপস্থিত ছিলাম, ছিলাম বলা হয়েছে, তাহলে এখানে পাস্ট টেন্স কিন্তু প্রেজেন্ট নয়, পাস্ট টেন্স। এবার হচ্ছে প্রথমটা কি আছে আই হ্যাভ, তাহলে প্রেজেন্ট টেন্সটা বাদ চলে গেল, আই ওয়াজ প্রেজেন্ট, তাহলে এখানে একটা পাস্ট টেন্স আছে পেলাম। আই হ্যাড আমার ছিল, আমার ছিল কিন্তু আমি বলিনি, আমি উপস্থিত, সেখানে উপস্থিত ছিলাম বলেছি, তাহলে এখানে ওটা হলো না,
মানে করে করতে হবে। তারপর হচ্ছে আই হ্যাভ বিন, এলসের প্রেজেন্ট টেন্সের ভাব আসছে, তাহলে এটা আসবে না। পাস্ট টেন্স বলেছিলাম, তাহলে কি পড়ে রইল একমাত্র আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার, তাহলে এটাই ওখানে উত্তর। ক্যালকুলেশন করবে, উত্তর অটোমেটিক চলে আসবে, যে এটা তো হতে পারে না, এরকম আছে, তাহলে এটাও আসবে। এবার যারা টেন্সকে গুলিয়ে খেয়ে ফেলেছে অলরেডি, জানে সমস্ত কিছু, তাদের কাছে কোনো ব্যাপারই না, তো তারা তো দেখবে বিষয়টা, তো এই আছে, তাহলে এই টেন্স। তার জন্যই বললাম যে একটুখানি ফলো করো আমার টেন্সের ক্লাসগুলো, তাহলে আর কোনো অসুবিধা হবে না। তাদের একটি বাগান আছে, তাহলে এখন আছে বর্তমানে, তাহলে হচ্ছে প্রেজেন্ট টেন্স অবশ্যই। তাহলে এখানে খেয়াল রাখতে হবে, দেখো পাস্ট টেন্স থাকলে বাদ, ফিউচারে বাদ। দে হ্যাড পাস্ট টেন্স, এটা বাদ চলে গেল অবশ্যই। দে হ্যাজ হয় না, এও বাদ চলে গেল। দে হ্যাভ এ গার্ডেন, দে হ্যাভ বিন এ গার্ডেন। এবার এর মধ্যে বলি তাদের একটি বাগান আছে, তাদের এখানে হচ্ছে কোন টেন্স, সিম্পল প্রেজেন্টে আছে, তাহলে প্রেজেন্টে কোনটা আছে, সিম্পল প্রেজেন্টে আছে, দে হ্যাভ এ গার্ডেন, তাহলে এটাই উত্তর। এবার সিম্পল প্রেজেন্ট কোনটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনটা, প্রেজেন্ট পারফেক্ট কোনটা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা, এটা জানার জন্য ভিডিওগুলো তোমাদের ফলো করতে হবে। কেন 3টে টেন্স, তাদের 4টে করে ভাগ, তো জানতে গেলে দেখতে হবে তোমাকে। পুরো ডিটেলে এখন বললাম না, কারণ অত সময় নষ্ট করবো না। যদি কারো মনে হয় সেই ভিডিওগুলো দেখবে, তার কাছে আর কোনো অসুবিধা হবে না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে, একে অপরকে জানাবে যে এরকম পরীক্ষা আসছে, বন্ধুদের মধ্যে বলে দিও। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ নতুন নতুন যে তোমাদের কাছে তথ্য তুলে ধরবো সেগুলো খুব তাড়াতাড়ি তোমরা দেখে নিও, সময় হাতে কম বলে। আর কারো যদি কোনো তথ্য লাগে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে, তাদের আমি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।